তো হ্যালো। উপমহাদেশের ব্রিটিশ শাসন 1998 সালে 27 মে পর্তুগিজ নবাবিক ভাস্কো দা গামা ইউরোপ থেকে ভারতবর্ষে আসার সমুদ্র পথ আবিষ্কার করেন। এর মধ্য দিয়ে ইউরোপের সাথে ভারতবর্ষের বাণিজ্যিক পথ উন্মুক্ত হয়। তৎকালীন ইউরোপের বাজারে বস্ত্রসহ ভারতে উৎপাদিত বিভিন্ন পণ্যের চাহিদা ছিল। এ কারণে ইউরোপীয়রা ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থাপনে আগ্রহী হয়। ইউরোপীয়দের মধ্যে প্রথম ভারতবর্ষে আসে পর্তুগিজরা। এই অঞ্চলে তারা প্রায় 100 বছর একচেটিয়া বাণিজ্যিক কর্তৃত্ব বজায় রাখে। পর্তুগিজের পর ডাচ বা ওলন্দাজ এবং ফরাসিরা ভারতবর্ষে বাণিজ্য করতে আসে। তবে তাদের পরে আসা ইংরেজরাই শেষ পর্যন্ত এখানে প্রাধান্য বিস্তার করে। ভারতবর্ষের ইস্ট ইন্ডিয়া কোম্পানির আগমন ভারতে বাণিজ্য করার লক্ষ্যে 100 ব্রিটিশ ব্যবসায়ী 1599 সালে 218 জন সদস্য নিয়ে লন্ডনে দ্য গভর্নর অ্যান্ড কোম্পানি অফ মার্চেন্টস অফ লন্ডন ট্রেডিং ইনটু দ্য ইস্ট ইন্ডিয়ান্স নামে একটি বণিক সংঘ গঠন করে। 1600 সালের 31 ডিসেম্বর ব্রিটিশ রাজের সনদ লাভ করে সংগঠনটি ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে পরিচিতি লাভ করে। এই কোম্পানিটি ভারতবর্ষের সাথে বাণিজ্য করার জন্য ব্রিটিশ সরকারের কাছ থেকে 15 বছরের জন্য অনুমতি পায়। ব্রিটিশের রানী এই কোম্পানির একজন অংশীদার হন। ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন ভারতবর্ষে আসে তখন মুঘল সম্রাট জাহাঙ্গীর রাজত্ব চলছিল। সম্রাট জাহাঙ্গীর 1612 সালে এর ফরমানের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে পশ্চিম ভারতের সুপারেটে বাণিজ্য কুঠি স্থাপনের অনুমতি দেন। উৎস বাংলাপিডিয়া। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বণিকের 1633 সালে উড়িষ্যা উপকূলে পৌঁছায় এবং বলেশ্বর ও হরিহরপুরে কুঠি স্থাপনের মাধ্যমে বাংলার ব্যবসা বাণিজ্য শুরু করে। এই বছর ফেব্রুয়ারি মাসে 2 তারিখে তারা সম্রাট শাহজাহানের কাছ থেকে বাংলা ব্যবসা বাণিজ্য করার অনুমতি সম্বলিত একটি ফরমান লাভ করে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা
সুবেদাই সহ সুজার কাছ থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ সুবিধাটি পায়। তিনি কোম্পানিকে বাংলার বিনা শুল্কে বাণিজ্য করার অধিকার প্রদান করে। এটি পরবর্তী সময়ে ইংরেজদের বাংলায় রাজনৈতিক আধিপত্য বিস্তারে সাহায্য করে। পরবর্তীকালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সুবেদার শায়েস্তা খানের কাছে হুগলি নদীর মেহনায় নৌঘাঁটি স্থাপনের জন্য আবেদন করে। এই আবেদন নাকচ হয়ে গেলে কোম্পানি 1686 সালে হুগলি ও বালেশ্বর এবং হিজলি মুঘল দুর্গ আক্রমণ করে। 1687 সালে তারা চট্টগ্রাম আক্রমণ করে, কিন্তু প্রায় প্রতিটি যুদ্ধেই ইংরেজ কোম্পানি মুঘল সেনাবাহিনীর কাছে পরাজিত হয়, ক্ষমা প্রার্থনা করে এবং যুদ্ধের ক্ষতিপূরণ দিতে বাধ্য হয়।